আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘদিন একটা প্ল্যানিং ছিল যে যেহেতু টিউবওয়েলের পানির কথা বলি সবসময়, যে ফ্রেশ পানির দরকার। আমার এইখান থেকে অনেক দূর হচ্ছে পুকুর। পুকুর থেকে পানি টেনে এনে তারপরে দিতে হয়। তো দোকানে একটা পরিত্যক্ত ড্রাম ছিল, ওষুধের ড্রাম, একটা ফুটা ড্রাম। ওই ড্রামটা থেকে হচ্ছে এইটা দেই মামা, একটু দেখা যান তো, এই মোটরটাকে খুলছি এবং এই ড্রাম দিয়েই হচ্ছে এই মোটর দিয়ে হচ্ছে এখানে পানি উঠাইতেছি। এই যে সেটের মধ্যে ঢোকাই দিছি। এটা একটা আলাদা বলতে পারেন, এটা একটা আলাদা বুদ্ধি। যেহেতু পরিত্যক্ত ছিল তাই কাজে লাগাইতে পারছি। এখন তো সাবমার্সিবল, এরপরে আরও অনেক প্রযুক্তি বের হয়েছে, এগুলা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে আপনার যদি খুব সহজে এরকম থাকে যে নষ্ট হয়ে পড়ে আছে, ওইটা ওইটা হয় কি যে আপনি একটা কাজে লাগাইতে পারেন। এটা কিন্তু আমার জন্য আজকে অনেক বড় একটা অপরচুনিটি বলতে পারেন। মানে এই সুযোগটা আমার ছিল না। তো এই সুযোগটা তৈরি হয়েছে মোটামুটি রাতে শুয়ে হচ্ছে একটু ভাবতেছিলাম। দেখেন আমি এখন ওষুধ গুলাবো, এই ওষুধটা জায়গায় হচ্ছে পানি, এবং এই ড্রাম দিয়েই পানি উঠতেছে, এবং ওই যে দূরে হচ্ছে স্প্রে চলতেছে। আমি এখান থেকে ওষুধ গুলিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে একটু মজার বিষয় বলতে পারেন। দেখেন এই যে ওষুধ গুলাচ্ছি, এটা তো এখন আর পানির প্রয়োজন নেই। দেখি মামা, পানি অবশ্য যতটুকু দরকার হয়ে গেছে, ইনশাল্লাহ এখন আর পানির প্রয়োজন নেই। আর তবে স্প্রেতে যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় 70% কৃষক হচ্ছে ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে, মানে অসুস্থ হয়ে যায়। এটা একটু সচেতন হয়ে করবেন। কৃষকদের হয় কি যে অসচেতনভাবেই এই কাজগুলা করে, এই জন্য কৃষকরা সব থেকে বেশি আক্রান্ত হয়, ঝুঁকি থাকে। আমি যেই ড্রেসটা পরে আছি এটা একটা রেইনকোট, এটা ধুলে পরে চলে যাবে, কিন্তু সাধারণ কৃষকরা ওনারা করে হচ্ছে, দেখা যায় যে যেটা সবসময় পরিধান করে ওইটা পরেই স্প্রে, আবার ওইটা দিয়েই এই যে হচ্ছে এর ভিতরে এটা নিচে লাগিয়ে দিছিলাম, এটা সেটের মধ্যে ঢুকাই দিছি এবং পানি উঠতেছিল ভালো। আমার ওষুধ গুলানো শেষ, এই ড্রাম এখন হচ্ছে স্প্রেতে নিয়ে যাব। হচ্ছে না। আমি